চলে এসেছি 9th মে রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বজ্র যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কন্যা রাশি, বৈশ্য বর্ণ, দেবগণ, অষ্টোত্তরী বুধ ও বিংশোত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে একবার দোষ হবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা হচ্ছে সকাল 6:43 থেকে 7:35, আবার বেলা 9:03 থেকে 2:53, আবার 3:37 থেকে 4:17, আবার সন্ধ্যে 6টা 4 থেকে 7:35 মধ্যে। কালকে যে কোনো রাশি লগ্নের মানুষ টকটকে লাল বাদ দিয়ে যে কোনো কালার ইউজ করতে পারে, এমনকি কালো কালারও ইউজ করতে পারেন। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, হেলথের জায়গাতে একটু বেটার হবে, কিন্তু মেষ রাশিকে কালকে অনেক ঠান্ডা থাকতে হবে। উল্টাপাল্টা ঝামেলা, আপনাকে পোক করার মানুষ আপনার আশেপাশে ঘুরবে, তো সেই জায়গা থেকে নিজেকে ঠান্ডা রাখুন, উত্তেজিত হবেন না। কালকে অনেক দিনের কোনো উচ্ছ্বাসা বা একটা অ্যাম্বিশন যেটা আপনি করতে চাইছেন সেটার দিকে একটা পজিটিভ স্টেপ কিন্তু আপনি ফেলতে পারেন। টাকার প্রেশার থাকবেই। আপনি যদি বৃষরাশি বৃষলগ্নের মানুষ হন, কালকে প্রাপ্তি যোগ রয়েছে, একটা ভালো স্টেবল দিন হতে চলেছে, কিন্তু সোজা পথে দিনটা যাবে না। ওই একটা কথা আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। কালকে বৃষরাশি বৃষলগ্নের মানুষের কিন্তু প্যাচালো বুদ্ধিতে জয়লাভ। একটু পলিটিক্স বা একটু মাথা খাটিয়ে বা একটু স্মার্ট ওয়ার্ক করুন, লোককে কাজে লাগান। খুব সোজা সরলভাবে পরিশ্রমে কিন্তু খুব একটা উন্নতি নেই। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, তাহলে কালকে নিজের প্রিন্সিপাল বা নিজের আইডিওলজি বজায় রাখতে গেলে অনেক ঝামেলায় জড়িয়ে পড়তে হবে। কালকে লিগ্যাল ঝামেলা থেকেও কিন্তু খুব সাবধান। কালকে নিজের কথা যতটা কম সামনে রাখবেন তত ভালো। একটু টিম প্লেয়ার হওয়া বা যেমন হচ্ছে হয়ে যাক, পরে আমি দেখে নেব, এরকম একটা মনোভাব নিয়ে করবেন। কালকে নিজে আঁক বাড়িয়ে কোনো কিছু ঝামেলাতে যাওয়া উচিত নয়। কালকে কিন্তু আপনার লাক ফেভার করবে না। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, তাহলে দাঁতে ব্যথা হতে পারে, গলা, দাঁত, বুক, গলা বুকের প্রবলেম কিছু বা ঠান্ডা লাগা, এই ধরনের প্রবলেম আসতে পারে। বাড়ির লোকের সাথে খুব তুতু মেমে হবে, বা প্রেমিক প্রেমিকার মধ্যে মান অভিমানের পালা চলবে। কর্মের জায়গা যথেষ্ট স্টেবল দেখাচ্ছে, ইনভেস্টমেন্টের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে একটু স্টেবল ইনভেস্টমেন্ট করতে হবে, বেশি রিস্ক নেওয়া যাবে না। কিন্তু পার্সোনাল লাইফের আপস অ্যান্ড ডাউনস কিন্তু প্রফেশনাল লাইফে এফেক্ট করবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, কালকে একটা হালকা দিন হবে, নিজেকে একটু রিল্যাক্স করুন, অতিরিক্ত চাপ বা নিজের উপর প্রেশার ক্রিয়েট করবেন না। কালকে যে কোনো ইনভেস্টমেন্ট শুভ হবে, তবে অকারণ বা অযথা চিন্তা আপনাকে কিন্তু ডিস্টার্ব করবে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর বাড়ির কোনো গুরুজন বা পিতৃস্থানীয় মানুষের হেলথ দেখতে হবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, শরীরের জায়গা প্রচণ্ড সাবধান। কালকে শখ পূরণের ইচ্ছে হবে খুব, এবং উল্টাপাল্টা খাওয়ার দিকেও প্রবণতা যাবে, এই জায়গাগুলো একটু কন্ট্রোল করতে হবে। কালকে হেলথ একদম ভালো দেখাচ্ছে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল সতর্কভাবে করতে হবে, ভীষণ অন্যমনস্কতা থাকবে, কাজে ছোট ছোট ভুল কিন্তু হতে পারে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, কালকে খুব সতর্কভাবে স্টেপ ওয়াইজ ক্যালকুলেট করে পা ফেলতে হবে। ভুল ধরার জন্য প্রচুর লোক বসে থাকবে। যারা জমি বা কোনো সিভিল মামলাতে জড়িয়ে আছেন বা ঝগড়া ঝামেলা চলছে, তাদের জন্য কিন্তু দিনটা একদম ফেভারেবল নয়, নতুন কোনো ঝামেলা অবশ্যই আসতে পারে। তুলা রাশির কিন্তু যে কোনো ইনভেস্টমেন্ট একদম করা চলবে না। বিজনেসটা পার্টনারশিপে যারা করছেন তাদের কিন্তু বিজনেস পার্টনারের সাথে মতের অমিল বা ফাইন্যান্সিয়াল কিছু নিয়ে একটু ঝগড়া ঝামেলা হতেই পারে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, তাহলে কালকে নতুন কোনো কাজের সূত্রপাত হওয়া, নতুন কিছুতে ইনভেস্টমেন্ট হওয়া, একটা পজিটিভ দিকে কথাবার্তা যাওয়া নিশ্চয়ই হতে পারে, কিন্তু রিস্ক ইনভেস্টমেন্ট বা হঠকারী সিদ্ধান্তে ক্ষতি রয়েছে। তাই কেউ আপনাকে কিছু বললেই আপনি উত্তেজিত হবেন না বা তার কথা শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না। একটু লং টার্মের কথা ভেবে জিনিসগুলি করার চেষ্টা করুন। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, জীবনে নতুন প্রেম আসতে পারে, রিলেশনশিপ বেটার হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দীর্ঘদিন ধরে চলে থাকা মনোমালিন্য কালকে মিটতে পারে। তবে হেলথের জায়গা একদম ভালো দেখাচ্ছে না, নিজের হেলথ ফ্যামিলির হেলথ নিয়ে কিন্তু যথেষ্ট ভোগাভোগান্তি দেখাচ্ছে। কাজের জায়গা স্টেবল, বিশেষ করে জবের জায়গা যথেষ্ট বেটার দেখাচ্ছে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, কালকে একটু হতাশ হবেন। কালকে যে কোনো কাজ ডিলে হবে, যেরকম প্ল্যান করেছেন জিনিসগুলো হচ্ছে না বলে একটু বিরক্ত হবেন। তো কালকে কিন্তু নিজের সত্যিকারের মনোভাবটা লুকিয়ে রেখে লোকের সামনে একটা স্ট্রেট ফেস রাখতে হবে, লোককে বুঝতে দেওয়া চলবে না যে জিনিসটা হওয়ার জন্য আপনি কতটা ডেসপারেট। স্পেশালি বিজনেসম্যানদের জন্য যে কোনো পাওনা টাকা আদায়ের তাগাদা দেওয়া, যে কোনো পেন্ডিং কাজকে চালু করবার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, অকারণ অর্থ ব্যয়,
খরচের জায়গা খুব বাজে দেখাচ্ছে, অর্থ হানি বা অর্থ চুরি যাওয়া সেটাও দেখাচ্ছে। তাই কালকে কোনো ইনভেস্টমেন্ট নয়, কোনো চুক্তিতে বা কোনো কন্ট্রাক্টে সাইন করা নয়। যারা জব চেঞ্জ এর কথা ভাবছেন বা কিছু করছেন তারা ভালো করে যাচাই করুন। যে কোনো পরিবেশ বা কিছু চেঞ্জেসের জন্য কিন্তু কালকে ভীষণ নানা দিন। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, মতের অমিল হওয়া কাছের মানুষের সাথে, কলিগসদের সাথে, প্রতিবেশীদের সাথে ভীষণভাবে দেখাচ্ছে। এ বাদ দিয়ে দিনটা কিন্তু যথেষ্ট স্টেবল। ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভ তো ভীষণ ভালো, কালকে যথেষ্ট ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো ফল দিচ্ছে। খালি নিজের পয়েন্ট অফ ভিউটা বলার থেকেও বেশি লোকে কি বলছে সেই জায়গাটা যদি একটু শুনবেন বা বুঝবেন তাহলেই কিন্তু দিনটা ভালো যাবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।